এখনকার রোদটা মিষ্টি, এর জন্য এই রোদটা নেওয়ার চেষ্টাই করি। এদিকে আম্মু আগেই খিচুড়িটা তার মানে বসায় দিছিল, এখন এর মধ্যে সব সবজিটা দিয়ে দিচ্ছে, কারণ চালটা সিদ্ধ হতে বেশি টাইম লাগবে। শীতের একদম শেষের দিকে জ্বর ঠান্ডা কাশি সব দিকে লেগে রয়েছে, তার মানে সিজন চেঞ্জ হওয়ার জন্য জ্বর ঠান্ডা কাশিটা এখন একটু বেশি। আম্মুর লাস্ট 6-7 দিন যাবত খুবই ঠান্ডা, সারা রাত কাশি হয়, অ্যান্টিবায়োটিক চলতেছে। এইদিকে আজকে আমি সকালবেলা উঠে দেখি যে আমার গলায় প্রচন্ড পরিমাণে ব্যথা। এর কারণটা হচ্ছে আমার নিজেরই দোষ। আমি লাস্ট 2 দিন কুষ্টিয়া গেছিলাম, প্রথম দিন ঠিকঠাকই ছিল, কিন্তু পরের দিন কুষ্টিয়া যাওয়ার টাইমে আমার গলাটা তার মানে ঢাকা ছিল না, ঠান্ডাটা লেগে গেছে। এখন আমার টনসিলের সমস্যাটা অনেক আগে থেকেই, এর জন্য অনেক সেফ থাকতে হয়। হুট করে ওয়াশরুমে যাওয়ার জন্য ঘুম ভাঙছে, তারপর দেখি গলায় প্রচন্ড ব্যথা আর ঘুম হচ্ছিল না, এর জন্য লবণ পানি দিয়ে গার্গেল করলাম, অল্প একটু মিসাক করলাম। এখন আর ঘুমাইতেও পারতেছি না, খাওয়া দাওয়া করতে হবে, উঠে পড়ছি এর জন্য একবারে। এর জন্য আম্মুকে বললাম যে সকাল সকাল একটু খিচুড়ি খাই। খিচুড়ি বলতে খুব বেশি মশলা দিয়ে না, একদম অল্প মশলা দিয়ে। আর এখন তো শীতকাল, শীতে অনেক সিজনাল সবজি পাওয়া যায়, এই সবজিগুলো আর কিছুদিন পরে থাকবে না, এর জন্য সিজনাল সবজি দিয়ে কিছু একটা খাই দেখি। আলু আছে, তারপর টমেটো আমি আছে, নিজেই কয়েক গাজর রকমের আছে, সবজি আর কেটে দিছি ফুলকপি আম্মুকে। আছে। এখানে ব্রোকলির আছে কথাটা হচ্ছে- না বললেই না, কালকে এই জিনিসটা আমি 20 টাকা পিসে পাইছি। এদিকে আম্মু আগেই খিচুড়িটা তার মানে বসায় দিছিল, এখন এর মধ্যে সব সবজিটা দিয়ে দিচ্ছে, কারণ চালটা সিদ্ধ হতে বেশি টাইম লাগবে। এইদিকে খিচুড়ি বানানো হইতে হইতে যাই আমি ছাদ থেকে একটু ঘুরে আসি, তার মানে ভিটামিন ডি ইমিউন সিস্টেমের জন্য খুবই ভালো, আর শরীরে যেই ইনফ্লেমেশন আছে সেটাকে ঠিক করে। এখন টনসিল ফুলছে, এটা একটা ইনফ্লেমেশন অবশ্যই আছে, সেই জিনিসটা দেখি একটু ভিটামিন ডি নিয়ে রোদে যায় ঠিক হয় নাকি। খুবই সুন্দর মিষ্টি একটা রোদ বের হয়েছে। আমি এখন এখানে একদম ধ্যানের মতো বসে থাকবো, তারপর মেডিটেশন করব। আমি কিন্তু সকালে উঠে আরেকটা জিনিস করছি, সেটা হচ্ছে অল্প একটু মধু আর কালো জিরা খাইছি। এই জিনিসটা শরীরের জন্য খুবই ভালো, কোরআনে উল্লেখ আছে। এর জন্য প্রতিদিন আমি এই জিনিসটার চেষ্টা করি। আগেও যদিও চেষ্টা করতাম কিন্তু পারতাম না, এর কারণ হচ্ছে আমার কাছে সঠিক মধু ছিল না। আমি এর আগে বাইরে থেকে যেসব মধু কিনে খাইছি সেই মধুগুলা খুবই ঝামেলা ছিল। শেষ পর্যন্ত আমার এক বন্ধু তার মানে মধু বিক্রি শুরু করছে, সে একদম নিজে থেকে চাকের থেকে মধু পেরে আনে। ওই একটু মধুর দামটা বেশি নাই, 1000-1200 টাকা কেজি, আর এমনি চাষের মধু 300-400 টাকা কেজিতেই পাওয়া যায়। তাই ওই মধুর দামটা বেশি হইলেও জিনিসটা খাইয়ে বোঝা যায় যে অথেন্টিক। কিছুক্ষণের মধ্যে কাশিটা একদম উপশম করে দেয়। আমি এই যে প্রতিদিন এইখানে এইরকম রোদে বসে থাকি যতটুকু টাইম পারি আর কি, তার মানে এটা হচ্ছে সকাল সকালের রোদ, এর জন্য এই রোদটাই কিন্তু বেশি ভালো। দুপুরের রোদও ভালো, কিন্তু ওই জিনিসটা আর কি শরীরে এখনকার রোদটা মিষ্টি, এর জন্য এই রোদটা এমন চেষ্টাই করি। আর চুলের একটু উন্নতি হচ্ছে, এই জিনিসটার জন্য আমি একটা কাজ করি, সেটা হচ্ছে রাতে একটা তেল আছে, যেই তেলটা আমি বানাই, এর আগে আমি একটা ভিডিও দিছি, ওই তেলটা নিয়ে এসে রোদে বসে থাকি, তখন কিন্তু খুব দ্রুতই আমার চুলটা বৃদ্ধি পায়। এই জিনিসটা আমি নিজে পরীক্ষা করে দেখছি, নতুন চুল কতটা গজায়, তার মানে সেটা আর কি ট্রাই করে দেখতেছি আজকে কয়েক মাস যাবত। কিছুদিন পরে হয়তো এর একটা ফলাফল পাওয়া যাবে, আমি আপনাদের অবশ্যই দেখাবো। আমার রোদে থাকা শেষ, মেডিটেশন করছি একটু, তারপরে ডিপ ব্রেথিং। জিনিসটা সকালবেলায় রোদে উঠে করলে কতটা যে ভালো লাগে, আপনার শরীরটা অটোমেটিকলি হালকা হয়ে যাবে। জিনিসটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এখন আমি একটু নিচে যাব, রোদে থাকা আমার শেষ, তার মানে যতটুকু ভিটামিন ডির প্রয়োজন ছিল জিনিসটা আমি নিয়ে নিচ্ছি। এই জিনিসটা 10 থেকে 12 মিনিট থাকাই যথেষ্ট আর কি, পুরাই ফেলবেন না একদম গা, তখন কিন্তু আরো দেখা যাবে যে ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে। এখন আমি ছাদের 2য় তলায় আসছি, এখানে আমার ছোট্ট একটা বাগান আছে, আর হচ্ছে আমার বিড়ালের বাচ্চাগুলো এই ছাদেই থাকে, ওদেরকেও একটু দেখতে আসছি। সকাল সকাল ওদেরকে এখনো হয়তো আম্মু খাবার দিছে কি দেই নাই জানি না, আম্মু কয়েকদিন অসুস্থ, ওদের খাবারেও একটু ঝামেলা হচ্ছে, সারাদিন এসে ডাকাডাকি করে, আমরা যখনই পারি ওদেরকে একটু খাবার দিই। সেই সাথে ছাদে এসে দেখতেছি অনেকগুলা ফুল হয়েছে আর কি, 3-4 রকমের ফুল আছে আর কি। এই যে বিড়ালের বাচ্চাটাকে পেয়ে গেছি, ওর কাজ হচ্ছে খাওয়ার জন্য ডাকা সব সময়, এই যে এখনো ডাকতেছে। আম্মুকে যে খাবার দিছে সেই খাবারটাও খাচ্ছে না, এটা আগের দিনের খাবার, এই জিনিসটা এখনো ফেলানো হয় নাই। আর আম্মুকে দিছে হচ্ছে দুধ ভাত, এরা এমন বেয়াদব যে এরা দুধ ভাতও খায় না। রোদ থেকে চলে আসছি, আম্মুর বলে ওইদিকে খিচুড়ি রান্নাও হয়ে গেছে, এখন খাওয়া দাওয়াটা করে নেব, খাওয়া দাওয়ার পরে আবার ভিডিওতে আসছি। এই যে আমাদের সুন্দর একটা খিচুড়ি হয়ে গেছে, এর মধ্যে আম্মু একটু এই যে গরুর মাংস দিছে, গরুর মাংস সাথে আলু
ব্রোকলি গলে গেছে, গাজর দেখা যাচ্ছে, তাছাড়া টমেটো, এই যে এটা টমেটোও গলে গেছে। টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের কোনো ভিডিওতে।